হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBSSC গ্রুপ সি ইংলিশ 50 মক সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। মকের কোশ্চেনের লেভেল অবশ্যই একটু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, ঠিক আছে। এবং এই মক টেস্ট অবশ্যই পরবর্তী যে আপকামিং স্টেট এক্সামগুলো হতে চলেছে সেটাতে অত্যন্ত সাহায্য করবে। আজকের মক টেস্টের আমাদের প্রথম প্রশ্ন দেখা যাক। ফার্স্ট বলেছে, হি স্টুড ইন হট ওয়াটার। এটার আক্ষরিক অর্থ বোঝাচ্ছে যে সে গরম জলে দাঁড়িয়ে ছিল, কিন্তু ইন হট ওয়াটার হচ্ছে একটা ইডিয়মস। এই ইডিয়মের অর্থ হলো যে সমস্যার মধ্যে জড়িত থাকা, ঠিক আছে। তো অপশন এইতে দেখো লেখা আছে ইন ট্রাভেল, এটাই হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে ইন হট ওয়াটার এই ইডিয়মটার অর্থ হলো ইন ট্রাভেল বা সমস্যার মধ্যে জড়িত থাকা। 2 নম্বরে হচ্ছে এ পুগিলিস্ট। দেখো পুগিলিস্ট কথার অর্থ হলো হচ্ছে যে যে ব্যক্তি পেশাদারি মুষ্টিযোদ্ধা হয়ে থাকে, ঠিক আছে। তো যে ব্যক্তি পেশাদারি মুষ্টিযোদ্ধা হয় তাকে বলা হয় পুগিলিস্ট। তাহলে অপশন এ তে বক্সার, বক্সার কারা? ওরাই হচ্ছে তোমার মুষ্টিযোদ্ধা, তাই অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। দেখো অপশন বি হচ্ছে সুইমার, সুইমার হচ্ছে যিনি সাঁতার কাটেন, এটা আমরা সকলেই জানি। অপশন সি বলছে অ্যাথলেট, অ্যাথলেট মানে কি? অ্যাথলেট মানে হচ্ছে যে ব্যক্তি তোমার স্পোর্টস কম্পিটিশনে অংশগ্রহণ করে। এবার সেই ব্যক্তি রানিং হতে পারে, জাম্পিং হতে পারে, ঠিক আছে, বা ওয়েট লিফটিং। এই ওয়েট লিফটিং দেখো অপশন তোমার হচ্ছে ডিতে আছে। ওয়েট লিফটিং মানে হচ্ছে তোমার যে ভারী জিনিসকে তোলে সেটাকে বলা হয় ওয়েট লিফটিং। সে যত কেজি তুলতে পারবে সেটার ভিত্তিতে তোমার হচ্ছে উইনার বা তোমার যে হবে সেটাকে ঠিক করা হয়। এবারে সেটা মানে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাথলেট হয়ে থাকে। এনারা হচ্ছে তোমার ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলের তোমার হচ্ছে তোমার স্পোর্টসে কম্পিটিশনে অংশগ্রহণ করে। অপশন ডি ওয়েট লিফটার, ওয়েট লিফটারকে অ্যাথলিটকেই তোমার ওয়েট লিফটার বলা হয়ে থাকে। আচ্ছা, একজন ওয়েট লিফটার ইম্পর্টেন্ট তোমার ধরো মীরাবাই চানু, ইনি একজন ওয়েট লিফটার ছিলেন। তাহলে এখানে পুগিলিস্ট কথার অর্থ হচ্ছে বক্সার, যিনি পেশাদারী মুষ্টিযোদ্ধা। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য প্লুরাল অফ ডিকটাম। আচ্ছা, ডিকটামের প্লুরাল কি হবে? ডিকটামের প্লুরাল হচ্ছে ডিকটা, ঠিক আছে। তো এখানে অপশন ডি হবে কারেক্ট। এই ডিকটাম কথার অর্থ হলো বাণী, ঠিক আছে। এবং এই যে ডেটা কথাটা আছে, এই ডেটা হচ্ছে নিজে প্লুরাল, এই ডেটা হচ্ছে ডাটুমের প্লুরাল, ঠিক আছে। তাহলে ডাটুম হচ্ছে সিঙ্গুলার, এই ডাটুমের প্লুরাল হচ্ছে ডেটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, কোথায় তোমার সেন্টেন্সে ভুল আছে সেটা খুঁজতে বলেছে। হি ওয়াজ অ্যাডভাইজ টু টেক 2 স্পুনফুল অফ মেডিসিন টাইমস এ ডে। মানে কি? হি ওয়াজ অ্যাডভাইসড মানে তাকে মানে হচ্ছে অ্যাডভাইস করা হয়েছিল, ঠিক আছে, যে টু টেক নিতে, 2 স্পুনফুল অফ মানে 2 চামচ, মেডিসিন ওষুধ, টাইমস এ ডে মানে কি 2 চামচ মানে হচ্ছে তোমার মেডিসিন দিনে নিতে বলেছে। তাহলে 2 স্পুনফুল, তাহলে 2 স্পুনফুল মানে কি দুটো চামচে ভর্তি। তাহলে চামচ যেহেতু দুটো, তাহলে স্পুন ফুলের জায়গায় এখানে হওয়া উচিত ছিল স্পুন ফুলস, ঠিক আছে। টু থাকলে তো নাউনটা তোমার প্লুরাল হবে, তাহলে টু স্পুন ফুলের জায়গায় হতো স্পুন ফুলস। তাহলে ভুল ছিল তোমার এই সেকশনে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট বলছে বিশাল ইজ মোর ফানিয়ার দেন নাতাশা। এখানে দেখো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে করা আছে। কম্পারেটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয় সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বোঝায়। কিন্তু ডাবল কম্পারেটিভ কিন্তু কখনো ব্যবহার হয় না। এখানে মোর একবার কম্পারেটিভ, আবার ফানিয়ার একটা কম্পারেটিভ, এটা ভুল হয়েছে। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা সাধারণত যদি থাকে ফ্যাট, এই ফ্যাটের যদি কম্পারেটিভ ডিগ্রি করি সেটা হচ্ছে ফ্যাটার করে দিই। কেন করি? এই ফ্যাট হচ্ছে ওয়ান সিলেবেল, এটাকে একবারে তুমি উচ্চারণ করতে পারছো ফ্যাট। বাট যদি লেখা থাকতো বিউটিফুল, এটাকে তুমি একবারে উচ্চারণ করতে পারছো না, বিউটিফুল মানে 2 বা 3 সিলেবেলে তোমাকে কিন্তু উচ্চারণ করতে হচ্ছে। তাহলে যে সমস্ত ওয়ার্ডকে ওয়ান সিলেবেলে তুমি উচ্চারণ করতে পারছো না, 2 বা 3 সিলেবেল বা তার থেকে বেশি সিলেবেলে ব্যবহার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কম্পারেটিভ করার সময় করতে হয় মোর বিউটিফুল, মানে মোর বসিয়ে সেটা বসাতে হয়। এবার একইভাবে তুমি যখন সেটাকে সুপারলেটিভ করবে তখন মোস্ট দিয়ে সেই ওয়ার্ডটাকে বসাতে হবে, মানে এখানে মোস্ট বিউটিফুল হবে। তাহলে ডবল কম্পারেটিভ মানে কোনো সেন্টেন্সের মধ্যে
ডাবল কম্পারেটিভ কিন্তু ব্যবহার হয় না। হ্যাঁ, এটা এটা ঠিক যে শেক্সপিয়ার কিছু জায়গাতে ডাবল কম্পারেটিভ ব্যবহার করেছে, ভাই তারা করেছে, সেগুলোকে সাহিত্যিকভাবে সেটাকে ভুল দেখা হয় না। বাট আমরা জানবো কি ডাবল কম্পারেটিভ কিন্তু সেন্টেন্সে ব্যবহার করা যায় না। তো এখানে মোর ফানিয়ার হবে না, মোরটা বাদ, এটা হবে ফানিয়ার। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হবে তোমার ঠিক। মানে এটা তোমার, এটাকে তোমার যদি কারেকশন করো তাহলে এখানে ফানিয়ার করা যেত ওই জায়গাটা। নেক্সট কি বলেছে, হোয়াই ডু ইউ প্রেফার দ্য থিয়েটার দ্যান দ্য সিনেমা? মানে তুমি কেন তোমার হচ্ছে সিনেমার থেকে থিয়েটারকে বেশি পছন্দ করো? কিন্তু প্রেফার তো কি লাস্টে ইয়ার বাছে বা হচ্ছে ওয়ার। আমরা বলেছিলাম যে কোনো ওয়ার্ডের লাস্টে যদি ইয়ার বা ওয়ার থাকে তার সঙ্গে ফিক্সড প্রিপোজিশন টু বসে, তাহলে এখানে দ্যানের জায়গায় টু হবে, তাহলে অপশন বি এখানে কারেক্ট হবে। এটা এভাবে ইমপ্রুভমেন্ট করালো। আচ্ছা, আবার কোনো ওয়ার্ডের লাস্টে যদি এবিএলই বা এএল থাকে সেক্ষেত্রেও কিন্তু টু হয়, যেমন অ্যামিয়েবল টু, অ্যামিয়েবল টু। বাট যদি ক্যাপাবল থাকে সেক্ষেত্রে কিন্তু অফ হয়। মানে এটাই হচ্ছে তোমার এক্সেপশন। ঠিক আছে, এটা যেন মনে থাকে। নেক্সট হচ্ছে কি দেখি 7 নম্বর কি আছে। সাথে বলেছে কি, দ্য সিনোনিম অফ নার্চার। এই নার্চার কথার অর্থ হলো প্রতিপালন করা। প্রতিপালন করা, কোনো বাচ্চাকে তার মা ছোট থেকে বড় করছে, প্রতিপালন করছে, অর্থাৎ কি বেড়ে তুলছে, তাকে কি গ্রো করছে। তাহলে অপশন বি হবে টু গ্রো এখানে সঠিক অ্যান্সার। টু এনকারেজ মানে কি, এনকারেজ মানে কাউকে একটু সাহস দেওয়া, মনে সাহস দেওয়া, ভয় পেয়ে গেছে বা কিছু জিনিসে তার তার একটু ভীত হয়ে গেছে, তাকে এনকারেজ করছো। টু সি মানে দেখা, টু মেনটেন মানে সেই জিনিসটাকে বজায় রাখাকে বোঝায়। ঠিক আছে, এই টু টু দিয়ে সব জিনিসগুলো ইনফিনিটিভ করা হয়েছে। আমরা জানি যে টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে তখন সেটা হয় ইনফিনিটিভ। ওকে, তো নেক্সট কি, সিনোনিম অফ ইনফুরিয়েট। ইনফুরিয়েট মানে ইনফুরিয়েট কথার অর্থ হচ্ছে ক্ষিপ্ত। যেমন অ্যান ইনফুরিয়েটেড ওমেন, WOMEN, ওমেন মানে একজন ক্ষিপ্ত ওমেন। বাট এখানে কি, এইটা নাউন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যখন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কাজ করে তখন সেটাকে আমরা কি বলি, পার্টিসিপল। এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে মানে পাস্ট পারফেক্ট ফর্মে আছে, তার জন্য এটা হবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, তাহলে ইনফ্লুয়েট কথার অর্থ হলো ক্ষিপ্ত, তাই এটার সিনোনিম বা সমার্থক শব্দ হবে কি, তাহলে অপশন এ হচ্ছে বার্ন। বার্ন মানে যেটাকে পোড়া হয়েছে, মানে দগ্ধ করা হয়েছে, মানে দগ্ধ করা। আর ডিসগ্রেস মানে কি, ডিগ্রেস মানে হচ্ছে সম্মানহানি। ঠিক আছে, থিয়েটার মানে তো তুমি জানো যেখানে সিনেমা হয়। আর অপশন ডি এনরেজ, এনরেজ মানে ক্ষিপ্ত বা রেগে যাওয়া। তাহলে সিনোনিম এখানে অপশন ডি তোমার কারেক্ট হবে। ঠিক আছে, নেক্সট তোমার 9 নম্বর আছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং হচ্ছে অনমোটোপইয়া। এই অনমোটোপইয়ার কারেক্ট স্পেলিং হচ্ছে ONOMATOPOEIA। এই অনমোটোপইয়া কথার অর্থ হলো যে কোনো কিছুর শব্দের অনুকরণে অনুকরণে শব্দ গঠন। ঠিক আছে, এটা জেনে রাখো। এখন তো অপশন দিয়ে একটা উদাহরণ মানে কোনো একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কিসের উদাহরণ। এখন তো WBCS-এও কোর গামার পড়ে যাচ্ছে, যা খুশি তাই পড়ে যাচ্ছে, কখনো বলছে কেস কি মুখ কি উল্টা পাল্টা পড়ে যাচ্ছে। তো সব জেনে রাখতে হবে, এখন এখন ভালো ডেপথ রাখতে হবে। তো অনোমেটোপইয়ার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি, দ্য স্নেক। একটা সেন্টেন্স আছে দেখো, দ্য স্নেক মেড এ হিস। খুব সোজা জিনিস, মেড এ হিস। এই হিসের নিচে দাগ দিয়ে বলবে এটা কি। তো এখানে কোনো কোনো কিছু শব্দের অনুকরণে শব্দ গঠন, মানে কি সাপ কেমন আওয়াজ করে, হিস আওয়াজ করে, তাহলে সাপের সাপেক্ষে হিসটা দেওয়া হয়েছে, তাহলে সাপের শব্দের অনুকরণে ওই শব্দটা গঠন করা হয়েছে হিস। তাহলে এটা হচ্ছে অনোমেটোপইয়া। একইভাবে রেনের সঙ্গে যদি পিটার পিটার থাকে বা প্যাটার প্যাটার করে বৃষ্টি পড়ছে তাহলে সেটাও হতো। বা তোমার মৌমাছির সঙ্গে যদি বাজ কথা থাকে তাহলে মৌমাছির আওয়াজই হচ্ছে বাজি, তাহলে সেক্ষেত্রে হবে তোমার সেটা অনোমেটোপইয়া। ঠিক আছে, মানে কোনো কিছু শব্দের অনুকরণে যখন শব্দ গঠন করা হয় তখন তাকে বলে ওনোমাটোপইয়া। তাহলে এখানে অপশন এ ছিল তোমার কারেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট দ্যাট দ্য আর্ট অফ কুকিং। মানে আমার বন্ধু হচ্ছে তোমার ওই রান্না করতে বেশ দক্ষ। আর এই প্রফিশিয়েন্ট থেকে যখন দক্ষটা বোঝায়, মানে প্রফিশিয়েন্টের পরে
তোমার ফিক্সড প্রিপোজিশন বসে ইন। তাই এখানে অপশন এ ছিল তোমার কারেক্ট। ঠিক আছে, তো আজকের মক টেস্ট শেষ হলো, মাত্র 10টি তো কোশ্চেন। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কত পেয়েছো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, আর লাইক দিও। টাটা।